নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইবনে নাতুর ছিলেন জেরুজালেমের শাসনকর্তা এবং হিরাক্লিয়াসের বন্ধু ও সিরিয়ার খ্রিস্টানদের পাদ্রী। তিনি বলেন, হিরাক্লিয়াস যখন জেরুজালেম আসেন তখন একদা তাঁকে অত্যন্ত মলিন দেখাচ্ছিল। তার একজন বিশিষ্ট সহচর বলল, আমরা আপনার চেহারা আজ এত মলিন দেখছি। ইবনে নাতুর বলেন, হিরাক্লিয়াস ছিলেন জ্যোতির্বিদ, জ্যোতির্বিদ্যায় তার দক্ষতা ছিল। তারা জিজ্ঞেস করলে তিনি তাদের বললেন, আজ রাতে আমি তারকারাজির দিকে তাকিয়ে দেখতে পেলাম খতনাকারীদের বাদশাহ আবির্ভূত হয়েছেন। বর্তমান যুগে কোন জাতি খতনা করে? তারা বলল, ইয়াহুদ জাতি ব্যতীত কেউ খতনা করে না, কিন্তু তাদের ব্যাপারে আপনি মোটেও চিন্তিত হবেন না। আপনার রাজ্যের শহরগুলোতে লিখে পাঠান তারা যেন সেখানকার সকল ইয়াহুদিকে কতল করে ফেলে। তারা যখন এ ব্যাপারে ব্যতিব্যস্ত ছিল তখন হিরাক্লিয়াসের নিকট জনৈক ব্যক্তিকে হাজির করা হল, যাকে গাসসানের শাসনকর্তা পাঠিয়েছিল। সে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খবর দিচ্ছিল। হিরাক্লিয়াস তার কাছ থেকে খবর জেনে নিয়ে বললেন, তোমরা একে নিয়ে গিয়ে দেখো তার খতনা হয়েছে কিনা। তারা তাকে নিয়ে গিয়ে দেখে এসে সংবাদ দিল তার খতনা হয়েছে। হিরাক্লিয়াস তাকে আরবদের সম্পর্কে জিজ্ঞেস করলে সে জবাব দিল, তারা খতনা করে। অতঃপর হিরাক্লিয়াস তাদের বললেন, ইনি অর্থাৎ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের বাদশাহ, তিনি আবির্ভূত হয়েছেন। অতঃপর হিরাক্লিয়াস রোমে তার বন্ধুর নিকট লিখলেন। তিনি জ্ঞানে তার সমকক্ষ ছিলেন। পরে হিরাক্লিয়াস হিমস চলে গেলেন। হিমসে থাকতেই তার নিকট তার বন্ধুর চিঠি এলো, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব এবং তিনিই যে প্রকৃত নবী এ ব্যাপারে হিরাক্লিয়াসের মতকে সমর্থন করছিল। তারপর হিরাক্লিয়াস তার হিমসের প্রাসাদে রোমের নেতৃস্থানীয় ব্যক্তিদের ডাকলেন এবং প্রাসাদের সকল দরজা বন্ধ করার আদেশ দিলে দরজা বন্ধ করা হলো। অতঃপর তিনি সম্মুখে এসে বললেন, হে রোমের অধিবাসী, তোমরা কি মঙ্গল, হিদায়েত এবং তোমাদের রাষ্ট্রের স্থায়িত্ব চাও? তাহলে এই নবীর বায়াত গ্রহণ করো। এ কথা শুনে তারা বন্য গাধার ন্যায় দ্রুত নিঃশ্বাস ফেলতে ফেলতে দরজার দিকে ছুটল, কিন্তু তারা তা বন্ধ দেখতে পেল। হিরাক্লিয়াস যখন তাদের অনীহা লক্ষ্য করলেন এবং তাদের ঈমান থেকে নিরাশ হয়ে গেলেন, তখন বললেন, ওদের আমার নিকট ফিরিয়ে আনো। তিনি বললেন, আমি একটু পূর্বে যে কথা বলেছি তা দিয়ে তোমরা তোমাদের দ্বীনের উপর কতটুকু অটল কেবল তার পরীক্ষা করছিলাম। এখন তা দেখে নিলাম। ছিলেন জেরুজালেমের শাসনকর্তা এবং হিরাক্লিয়াসের বন্ধু ও সিরিয়ার খ্রিস্টানদের পাদ্রী। তিনি বলেন, হিরাক্লিয়াস যখন জেরুজালেম আসেন তখন একদা তাঁকে অত্যন্ত মলিন দেখাচ্ছিল। তার একজন বিশিষ্ট সহচর বলল, আমরা আপনার চেহারা আজ এত মলিন দেখছি। ইবনে নাতুর বলেন, হিরাক্লিয়াস ছিলেন জ্যোতির্বিদ, জ্যোতির্বিদ্যায় তার দক্ষতা ছিল। তারা জিজ্ঞেস করলে তিনি তাদের বললেন, আজ রাতে আমি তারকারাজির দিকে তাকিয়ে দেখতে পেলাম খতনাকারীদের বাদশাহ আবির্ভূত হয়েছেন। বর্তমান যুগে কোন জাতি খতনা করে? তারা বলল, ইয়াহুদ জাতি ব্যতীত কেউ খতনা করে না, কিন্তু তাদের ব্যাপারে আপনি মোটেও চিন্তিত হবেন না। আপনার রাজ্যের শহরগুলোতে লিখে পাঠান তারা যেন সেখানকার সকল ইয়াহুদিকে কতল করে ফেলে। তারা যখন এ ব্যাপারে ব্যতিব্যস্ত ছিল তখন হিরাক্লিয়াসের নিকট জনৈক ব্যক্তিকে হাজির করা হল, যাকে গাসসানের শাসনকর্তা পাঠিয়েছিল। সে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খবর দিচ্ছিল। হিরাক্লিয়াস তার কাছ থেকে খবর জেনে নিয়ে বললেন, তোমরা একে নিয়ে গিয়ে দেখো তার খতনা হয়েছে কিনা। তারা তাকে নিয়ে গিয়ে দেখে এসে সংবাদ দিল তার খতনা হয়েছে। হিরাক্লিয়াস তাকে আরবদের সম্পর্কে জিজ্ঞেস করলে সে জবাব দিল, তারা খতনা করে। অতঃপর হিরাক্লিয়াস তাদের বললেন, ইনি অর্থাৎ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের বাদশাহ, তিনি আবির্ভূত হয়েছেন। অতঃপর হিরাক্লিয়াস রোমে তার বন্ধুর নিকট লিখলেন। তিনি জ্ঞানে তার সমকক্ষ ছিলেন। পরে হিরাক্লিয়াস হিমস চলে গেলেন। হিমসে থাকতেই তার নিকট তার বন্ধুর চিঠি এলো, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব এবং তিনিই যে প্রকৃত নবী এ ব্যাপারে হিরাক্লিয়াসের মতকে সমর্থন করছিল। তারপর হিরাক্লিয়াস তার হিমসের প্রাসাদে রোমের নেতৃস্থানীয় ব্যক্তিদের ডাকলেন এবং প্রাসাদের সকল দরজা বন্ধ করার আদেশ দিলে দরজা বন্ধ করা হলো। অতঃপর তিনি সম্মুখে এসে বললেন, হে রোমের অধিবাসী, তোমরা কি মঙ্গল, হিদায়েত এবং তোমাদের রাষ্ট্রের স্থায়িত্ব চাও? তাহলে এই নবীর বায়াত গ্রহণ করো। এ কথা শুনে তারা বন্য গাধার ন্যায় দ্রুত নিঃশ্বাস ফেলতে ফেলতে দরজার দিকে ছুটল, কিন্তু তারা তা বন্ধ দেখতে পেল। হিরাক্লিয়াস যখন তাদের অনীহা লক্ষ্য করলেন এবং তাদের ঈমান থেকে নিরাশ হয়ে গেলেন, তখন বললেন, ওদের আমার নিকট ফিরিয়ে আনো। তিনি বললেন, আমি একটু পূর্বে যে কথা বলেছি তা দিয়ে তোমরা তোমাদের দ্বীনের উপর কতটুকু অটল কেবল তার পরীক্ষা করছিলাম। এখন তা দেখে নিলাম।
সন্তানদেরকে এই ফুটন্ত তলে ফেলে দেব। হযরত আসিয়া নির্ভয়ে বললেন, হে ফেরাউন, আমাদের মৃত্যুর কোনো ভয় নেই, আমরা তো কবেই থেকেই আল্লাহ তাআলার কাছে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। আমাদের মাবুদ, আমাদের আল্লাহ আমাদেরকে ডাকছেন। এই কথা শুনে ফেরাউনের উম্মত আরো বেড়ে গেল। সে রেগে জাল্লাদকে বলল, জাল্লাদ, এই অভাগিনী নারীর সন্তানদের তার সামনেই এই ফুটন্ত তলে ফেলে দাও। আদেশ পাওয়া মাত্র জাল্লাদ একে একে হযরত আসিয়ার নিরহ সন্তানদের ফুটন্ত তেলে ফেলে দিতে লাগলো। চারদিকে কচি দেহ টুকরো টুকরো হয়ে গেল, কিন্তু তাদের মায়ের ইমানে একটুও কমতি হলো না। এখন শুধু একটি ক্ষুদ্র শিশু বাকি ছিল। সে তার মায়ের সাথে লেপ্টে গেল, যেন সে বুঝতে পারলো এখন তার পালা। জাল্লাদ তাকে মায়ের কাছ থেকে আলাদা করার চেষ্টা করতে লাগলো, কিন্তু সে মাসুম শিশু তার মায়ের কাছে লেপ্টে থাকলো। এই দৃশ্য দেখে ফেরাউন এগিয়ে এলো। সে ক্ষুদ্র শিশু ভেবেছিল হয়তো ফেরাউন তাকে বাঁচাবে, কিন্তু সে জানতো না যে ফেরাউন একটি পাষাণ হৃদয়ের জালিম। তার বুকে রহম নেই, তার বুকে কোনো মায়া নেই। ফেরাউন সেই শিশুকে নিজের হাতে তুলে নির্মম ভাবে ফুটন্ত তেলে ফেলে দিল। কিন্তু এত কিছুর পরও হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে ঈমানের আলো আর উজ্জ্বল হয়ে উঠল। ফেরাউন চিৎকার করে বলল, আসিয়া, এখন তোমার পালা। আমি তোমাকে আবারও বলছি, তুমি আমাকে খোদা মেনে নাও। হযরত আসিয়া নির্ভয়ে বললেন, কখনোই না, আমি তোমাকে আমার ইলাহি ভাবিই না। কোন বুদ্ধিমান মানুষ তোমার পশুর মতো আচরণ দেখে বলতে পারো না যে তুমি খোদা। তুমি একজন জালিম, একজন খুনি বাদশা। যা করার তাই করো, আমি তোমাকে কখনোই খোদা বলে মানব না। আমার এই দুনিয়ায় বেঁচে থাকার আর কোনো ইচ্ছা নেই। আমি তো আমার রবের কাছে যাওয়ার জন্য একেবারেই রেডি হয়ে আছি। এখন ফেরাউনের হৃদয়ে ভয় ঢুকে গেল। সে ভাবতে লাগলো, যদি এই নারী আরো বেশি সময় বেঁচে থাকে তবে তার এই উজ্জ্বল ঈমান মানুষকে বিপদে নিয়ে যাবে। সে জাল্লাতের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, জাল্লাত, দুনিয়াকে দেখিয়ে দাও ফেরাউন তার আইনের ব্যাপারে কতটা কঠোর ও নির্মম। মানুষ জানুক আমি আমার স্ত্রীকেও আইনের সামনে ছাড় দেই না। আর দেরি করো না, আসিয়াকে শাস্তি দাও। জাল্লাত এগিয়ে এলো। হযরত আসিয়ার বুক, পাঁজর, হাত, পা এবং কপালে গরম লোহার শিক লাগিয়ে দিল। দেহ জ্বলতে লাগলো, ব্যথার সীমা অতিক্রম হয়ে গেল। কিন্তু এই কষ্টের মধ্যে হযরত আসিয়ার জিহ্বা ছিল শুধু একটি দোয়া, হে আমার রব, হে আমার মালিক, আমার পরওয়ারদিগার, আমাকে এই জালিম ফেরাউনের হাত থেকে মুক্তি দাও এবং আমার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করো। এই কথা শুনে ফেরাউন অহংকার করে বলল, এখন বলো আমি বড় না আল্লাহ বড়? হযরত আসিয়া নির্ভয়ে বললেন, আমার আল্লাহ সবচেয়ে বড়। এই পুরো দুনিয়ার একমাত্র সত্যিকার মালিক হলেন আল্লাহ তাআলা। অবশেষে ফেরাউন তার চূড়ান্ত আদেশ দিল, এই বিদ্রোহ নারীকে ফুটন্ত তেলে ফেলে দাও। জাল্লাদ হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফুটন্ত তেলে ফেলে দিল। তার দেহ যখনই ফুটন্ত তেলে পড়ল, সাথে সাথেই তার রূহ এই ফানি দুনিয়া থেকে মুক্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হয়ে গেল। ব্যক্তিরা উপস্থিত হয়েছে তোমার বোনের এখানে। তারা আজকে দুপুরে আহার গ্রহণ করবে, কিন্তু তারা কি করে খাবে? মেজবানের জন্য যে সকল খাবার রান্না করা হয়েছিল সে সকল খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছে। এই কথা শুনে মা ফাতেমা অবাক হয়ে বললেন, আমি তো আমার বোনকে কখনোই অভিশাপ দিইনি, এমনটি কেন হলো? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ফাতেমা, তুমি অভিশাপ দাওনি, অভিশাপের প্রয়োজন পড়েনি, কিন্তু হাসান হোসেনের ক্ষুধার যন্ত্রণা মা হিসেবে তোমার আহাজারি আল্লাহ রব্বুল আলামিনের আরশকেও কাঁপিয়ে দিয়েছে। তাই এই মেজবানে যে সকল খাবার রান্না করা হয়েছিল তার হুকুমে সকল খাবারই কয়লা হয়ে গিয়েছে। এখন তোমার বোন অনেকটাই চিন্তায় পড়ে গেছে যে এত সব আমন্ত্রিত অতিথিদের যদি সে খাবার দিতে না পারে তাহলে তার মান সম্মান কিছুই থাকবে না। মা ফাতেমা বললেন, হে আল্লাহর প্রেরিত রাসূল, হে আমার পিতা, আমার এখন কি করণীয় রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি মন থেকে কুলসুমকে ক্ষমা করো এবং আল্লাহর দরবারে দোয়া করো, হয়তোবা আল্লাহ এর সমাধান করে দিবেন। তখন মা ফাতেমা বললেন, ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। এই বলে যেখানে খাবার রান্না করা হচ্ছিল, যেখানে সকল খাবার কয়লা হয়ে গিয়েছিল, কুলসুমকে নিয়ে সেই জায়গায় গেলেন। আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে মা ফাতেমা সকল খাবারের পাত্র কাপড় দিয়ে ঢেকে দিলেন এবং আল্লাহর দরবারে দোয়া করলেন এবং কুলসুমকে বললেন, তুমি কাপড় তোলো খাবারের ওপর থেকে। খাবারের পাত্রের ওপর থেকে যখন কাপড় সরালেন তখন দেখলেন সকল কয়লায় পরিণত হওয়া খাবার আগের অবস্থায় ফিরে এসেছে। কুলসুম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন, মা ফাতেমাও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। কিছুদিন ধরে মা ফাতেমা অত্যন্ত অসুস্থ ছিলেন, সে বিছানা থেকে ঠিকমতো উঠতে পারছিল না। অন্যদিকে বাড়িতে 3 দিন যাবৎ কোনো খাবার ছিল না। খাবার না খেয়ে ও অসুস্থতার কারণে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন।
শেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তখন এমন কোনো অর্থ কড়িও ছিল না যার মাধ্যমে তিনি খাবার ক্রয় করে আনতে পারবেন। 3 দিন অতিবাহিত হওয়ার পর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটি কাপড় দিয়ে বললেন, হে আমার প্রিয় স্বামী, আপনার হয়তো মনে আছে আব্বাজান হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়াত স্বরূপ দিয়েছিলেন। এটি অত্যন্ত বরকতময় একটি কাপড়। আমার মনে চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই, কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে আজ 3 দিন যাবত কোনো খাবার নেই, তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি। আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে কিছু খাবার খরিদ করে নিয়ে আসুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বাজারের দিকে রওনা করলেন। তিনি কাপড়টি নিয়ে বাজারের দিকে পৌঁছালেন এবং সেটিকে বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন। কিন্তু কাপড়টি অত্যন্ত পুরনো হওয়ায় সেটি ক্রয় করার জন্য কোনো ক্রেতাই আগ্রহ দেখাচ্ছিল না। এ কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারেই নিরাশ হয়ে পড়লেন। সন্তানদেরকে এই ফুটন্ত তলে ফেলে দেব। হযরত আসিয়া নির্ভয়ে বললেন, হে ফেরাউন, আমাদের মৃত্যুর কোনো ভয় নেই। আমরা তো কবেই থেকেই আল্লাহ তাআলার কাছে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। আমাদের মাবুদ, আমাদের আল্লাহ আমাদেরকে ডাকছেন। এই কথা শুনে ফেরাউনের উম্মত আরো বেড়ে গেল। সে রেগে জাল্লাদকে বলল, জাল্লাদ, এই অভাগিনী নারীর সন্তানদের তার সামনেই এই ফুটন্ত তলে ফেলে দাও। আদেশ পাওয়া মাত্র জাল্লাদ একে একে হযরত আসিয়ার নিরহ সন্তানদের ফুটন্ত তেলে ফেলে দিতে লাগলো। চারদিকে কচি দেহ টুকরো টুকরো হয়ে গেল, কিন্তু তাদের মায়ের ইমানে একটুও কমতি হলো না। এখন শুধু একটি ক্ষুদ্র শিশু বাকি ছিল। সে তার মায়ের সাথে লেপ্টে গেল। যেন সে বুঝতে পারলো এখন তার পালা। জাল্লাদ তাকে মায়ের কাছ থেকে আলাদা করার চেষ্টা করতে লাগলো, কিন্তু সে মাসুম শিশু তার মায়ের কাছে লেপ্টে থাকলো। এই দৃশ্য দেখে ফেরাউন এগিয়ে এলো। সে ক্ষুদ্র শিশু ভেবেছিল হয়তো ফেরাউন তাকে বাঁচাবে, কিন্তু সে জানতো না যে ফেরাউন একটি পাষাণ হৃদয়ের জালিম। তার বুকে রহম নেই, তার বুকে কোনো মায়া নেই। ফেরাউন সেই শিশুকে নিজের হাতে তুলে নির্মম ভাবে ফুটন্ত তেলে ফেলে দিল। কিন্তু এত কিছুর পরও হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে ঈমানের আলো আর উজ্জ্বল হয়ে উঠল। ফেরাউন চিৎকার করে বলল, আসিয়া, এখন তোমার পালা। আমি তোমাকে আবারও বলছি, তুমি আমাকে খোদা মেনে নাও। হযরত আসিয়া নির্ভয়ে বললেন, কখনোই না। আমি তোমাকে আমার ইলাহি ভাবিই না। কোন বুদ্ধিমান মানুষ তোমার পশুর মতো আচরণ দেখে বলতে পারো না যে তুমি খোদা। তুমি একজন জালিম, একজন খুনি বাদশা। যা করার তাই করো। আমি তোমাকে কখনোই খোদা বলে মানব না। আমার এই দুনিয়ায় বেঁচে থাকার আর কোনো ইচ্ছা নেই। আমি তো আমার রবের কাছে যাওয়ার জন্য একেবারেই রেডি হয়ে আছি। এখন ফেরাউনের হৃদয়ে ভয় ঢুকে গেল। সে ভাবতে লাগলো, যদি এই নারী আরো বেশি সময় বেঁচে থাকে তবে তার এই উজ্জ্বল ঈমান মানুষকে বিপদে নিয়ে যাবে। সে জাল্লাতের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, জাল্লাত, দুনিয়াকে দেখিয়ে দাও ফেরাউন তার আইনের ব্যাপারে কতটা কঠোর ও নির্মম। মানুষ জানুক আমি আমার স্ত্রীকেও আইনের সামনে ছাড় দেই না। আর দেরি করো না, আসিয়াকে শাস্তি দাও। জাল্লাত এগিয়ে এলো। হযরত আসিয়ার বুক, পাঁজর, হাত, পা এবং কপালে গরম লোহার শিক লাগিয়ে দিল। দেহ জ্বলতে লাগলো। ব্যথার সীমা অতিক্রম হয়ে গেল। কিন্তু এই কষ্টের মধ্যেও হযরত আসিয়ার জিহ্বা ছিল শুধু একটি দোয়া, হে আমার রব, হে আমার মালিক, আমার পরওয়ারদিগার, আমাকে এই জালিম ফেরাউনের হাত থেকে মুক্তি দাও এবং আমার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করো। এই কথা শুনে ফেরাউন অহংকার করে বলল, এখন বলো আমি বড় না আল্লাহ বড়? হযরত আসিয়া নির্ভয়ে বললেন, আমার আল্লাহ সবচেয়ে বড়। এই পুরো দুনিয়ার একমাত্র সত্যিকার মালিক হলেন আল্লাহ তাআলা। অবশেষে ফেরাউন তার চূড়ান্ত আদেশ দিল, এই বিদ্রোহ নারীকে ফুটন্ত তেলে ফেলে দাও। জাল্লাদ হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফুটন্ত তেলে ফেলে দিল। তার দেহ যখনই ফুটন্ত তেলে পড়ল, সাথে সাথেই তার রূহ এই ফানি দুনিয়া থেকে মুক্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হয়ে গেল। মানুষ হত্যা করা হয়েছে। আমাদের দ্রুত এখান থেকে বের হতে হবে। তার কণ্ঠে ছিল সতর্কতা, কিন্তু ভেতরে লুকানো ছিল ভয়। কিন্তু যা ঘটতে চলেছে তা তখনও কেউ কল্পনা করতে পারেনি। হঠাৎ চারদিক থেকে কালো ছায়ার মতো কিছু দ্রুতগতির ঘোড়সওয়ারের উপস্থিতি দেখা গেল। তারা জঙ্গলের গাছপালার আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছিল। প্রথমে 2-1 জন, তারপর 5 জন, তারপর প্রায় 20 জন। তাদের মুখ ঢাকা ছিল, কাঁধে ঝোলানো ছিল খঞ্জর, হাতে ঝলসানো তলোয়ার। কাফেলার লোকেরা থমকে গেল। হঠাৎ ঘোড়ার খুরের শব্দ তীব্র হয়ে উঠল। ঝোপঝাড়ের মধ্যে কিছু সরসর করল। তারপর এক কড়কড়ে গম্ভীর গলা গর্জে উঠল, কেউ নড়বে না, সব অস্ত্র মাটিতে ফেলে দাও। কাফেলার লোকজন আতঙ্কিত হয়ে গেল।
অনেকেই ভয় ও আতঙ্কে দাঁড়িয়ে গেল, কেউ কেউ পালানোর চেষ্টা করল, কিন্তু ডাকাতদের ঘোড়ার গতি এতটাই দ্রুত ছিল যে তারা মুহূর্তেই সব দিক থেকে কাফেলাকে ঘিরে ফেলল। তাদের মধ্যে একজন বলল, আমরা যদি পালানোর চেষ্টা করি ওরা আমাদের মেরে ফেলবে। কিন্তু ডাকাতদের প্রধান তখনও তার দৃষ্টি কাফেলার দিকে রেখে দাঁড়িয়েছিল। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, তোমাদের কাছে যা আছে সব বের করো। ব্যবসায়ীদের থলিগুলো ছিনিয়ে নেওয়া হলো, গাড়ির মালামাল মাটিতে ফেলে দেওয়া হলো। এরপর এক লম্বা চওড়া রক্তলাল চোখের ডাকাত এগিয়ে এলো হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির দিকে। তার হাতে এক তীক্ষ্ণ খঞ্জর ছিল। সে গর্জে উঠল, ছেলেপিলের কাছে তেমন কিছু থাকে না, কিন্তু তোর কাছে যা আছে সব বের কর। হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একটুও ভয় পেলেন না। নিঃসংকোচে বললেন, আমার মা 40 আশরাফি আমার কুর্তার ভেতর সেলাই করে দিয়েছেন। ডাকাত হতভম্ব হয়ে গেল। তারা বলল, কেউ এত সত্য কথা বলে, বিশেষ করে যখন ডাকাতের সামনে দাঁড়িয়ে থাকে। এরপর সে ছুটে গিয়ে তার সর্দারের কাছে সব ঘটনা বলল। ডাকাতদের নেতা এক ধূর্ত কঠোর মানুষ ছিল। তার চোখে চতুরতা ও নিষ্ঠুরতার ছাপ স্পষ্ট ছিল। এই ঘটনা শোনার পর সে হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে তার সামনে ডেকে আনার জন্য বলল। ডাকাতরা সর্দার হুকুমে হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে ডেকে আনল এবং তাকে সর্দারের সামনে উপস্থিত করল। সর্দার হতভম্ব হয়ে বলল, বাচ্চা, তুই কি একটুও ভয় পেলি না? আমরা তোকে লুটে নিতে পারি, তাহলে সত্যি কথা বললি কেন? হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মৃদু হেসে বললেন, আমার মা আমাকে কখনো মিথ্যা না বলতে শিখিয়েছেন, তাই আমি মিথ্যা বলতে পারি না। ডাকাত সর্দারের হৃদয়ে কাঁপন ধরে গেল। সে গভীরভাবে চিন্তা করল, তারপর তার সঙ্গীদের দিকে ফিরে গেল এবং তাদেরকে বলল, এত ছোট একটা বাচ্চা যদি তার মায়ের কথার এত বাধ্য হয়, তাহলে আমরা কেন আল্লাহর অবাধ্য হচ্ছি? তার চোখে জল চলে এলো। সে কান্নায় ভেঙে পড়ল। এরপর সে হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কাছে গেল। নামাজের ডাক, ইসলামিক গল্প। গ্রামের এক প্রান্তে থাকত এক গরিব লোক, নাম তার রহিম। খুব কষ্টে দিন কাটত তার। কাজ পেত না ঠিকমতো, সংসারে অভাব লেগেই থাকত। তবু একটি বিষয় সে কখনো ছাড়েনি, 5 ওয়াক্ত নামাজ। একদিন গ্রামের মানুষ তাকে বলল, এত নামাজ পড়ে কি লাভ, তোমার তো দুঃখ কমছে না। রহিম শান্তভাবে বলল, দুঃখ কমুক আর না কমুক, নামাজ আমাকে আল্লাহর সাথে যুক্ত রাখে। এক শীতের ফজরের সময় রহিম মসজিদে গেল। মসজিদ প্রায় ফাঁকা। নামাজ শেষে সে হাত তুলে বলল, হে আল্লাহ, আমি ধনী হতে চাই না, শুধু হালাল রিজিক দাও। কয়েকদিন পর গ্রামের এক ব্যবসায়ী রহিমকে ডেকে বলল, তোমার সততা দেখে আমি তোমাকে কাজ দিতে চাই। দিন গেল, রহিমের অভাব ধীরে ধীরে কমতে লাগল, কিন্তু সে আগের মতোই নামাজে অটল রইল। একদিন সেই মানুষগুলোই বলল, রহিম, তোমার নামাজই তোমার জীবন বদলে দিয়েছে। রহিম হেসে বলল, না, আমার নামাজ নয়, আল্লাহর রহমতই সব বদলে দিয়েছে। নামাজ কখনো বৃথা যায় না। ধৈর্য ও ঈমান আল্লাহর সাহায্য ডেকে আনে। হালাল রিজিকই প্রকৃত শান্তি দেয়। আল্লাহ আমাদের সবাইকে নামাজের ওপর অবিচল রাখুন। আমিন। এই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।